কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার এবং আজকে অত্যন্ত একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এলাম, যেখানে প্রচুর ছাত্রছাত্রী কনফিউজড নতুন নর্মালাইজেশন নিয়ম নিয়ে। এবং তোমরা হয়তো দেখতে পাচ্ছ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এর আগের বার কাট অফ ক্লিয়ার করেও অনেকে চাকরি পায়নি। ব্যাপারটা কি, এবারেও কি তার পুনরাবৃত্তি হবে? নর্মালাইজেশনে অনেকে র স্কোর ধরো 70 ছিল, তার স্কোরটা কমে গিয়ে হয়ে গেছে 68। তার মানে স্যার তো এই খেটে খুঁটে নাম্বারটা পেয়েছে। নর্মালাইজেশন তাহলে তো অত্যন্ত খারাপ জিনিস, তাহলে তো আমার নাম্বারটাও কমিয়ে দিচ্ছে। কি হওয়া উচিত? এবং যারা পরীক্ষা দিয়ে এসছো অলরেডি, তারা অনেকে এই জায়গাটা নিয়ে চাপে আছো যে স্যার আমি এত অ্যাটেন্ড করে এসছি, আমি কি এবারে গ্রুপ ডি চাকরিটা পেয়ে যাব? স্যার আমার অমুক দিনে পরীক্ষা রয়েছে, আমার কত সেফ স্কোর হওয়া উচিত? এই সমস্ত জিনিসপত্রগুলো তোমাদের ডাউট ক্লিয়ার করার উদ্দেশ্যেই আমি মূলত এই ভিডিওটা করছি। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ভিডিও, তোমাদের মধ্যে যা যা মিসকনসেপশন রয়েছে সবকটা ক্লিয়ার করব। নিউ নর্মালাইজেশন রুল সম্পর্কেও আমি তোমাকে বলবো এবং তোমার কত স্কোর করে আসাটা উচিত সেটাও আমি তোমাদেরকে জানাবো এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে। তাই আমি প্রত্যেককে বলবো, যারা যারা এই ভিডিওটা দেখছো প্রত্যেকে একবার সেশনটাকে লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কারণ এরকম যারাই এই ভ্রান্ত ধারণার মধ্যে ঘুরে বেড়াচ্ছে তারা কিন্তু খুব নিজের বড় ক্ষতি করে ফেলছে। ঠিক আছে বাবা? তো কি জিনিস সব আমি এক এক করে বলছি। সবার প্রথমে বলে রাখি, রেলওয়ের সমস্ত অথেন্টিক ইনফরমেশন সবার প্রথম পেতে যে চ্যানেলে এই ভিডিওটা দেখছো, অর্থাৎ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি, এই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। তুমি এই চ্যানেলে প্লেলিস্ট সেকশনে চলে গেলেই দেখতে হবে আরআরবি গ্রুপ ডি সায়েন্সের জন্য একটা প্লেলিস্ট করে দিয়েছি। এখানে তুমি যদি ফুল প্লেলিস্ট খোলো দেখতে পাবে তোমাদের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে টোটাল 57টা শিফটে যতগুলো সায়েন্সের কোশ্চেন এসছে সব করিয়ে দিয়েছি। গ্র্যাজুয়েট লেভেলটাও করিয়ে দিয়েছি, জৈব রসায়নটাও তোমার হচ্ছে নোমেনক্লেচারটা করিয়ে দিয়েছি। এছাড়া প্রত্যেক দিন আমি 11টা 15 ক্লাস করাই, সেগুলো এখানে পরপর এক এক করে তোমাদের সামনে আসছে। তো এইগুলো করে গেলে কি হবে, আজকেই আমি 11টা 15 ক্লাসে তোমাকে দেখালাম যে এই আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে একটা কোয়েশ্চেন এসছে, সেখান থেকে কিন্তু হুবহু কোয়েশ্চেন টুকে দিয়েছে এবারের গ্রুপ ডি পরীক্ষাতে। তো যারা গ্রুপ ডি পরীক্ষা আগামী দিনে দেবে, এই প্লেলিস্টটা ভালো করে ফলো করো, এই চ্যানেলটা ভালো করে ফলো করো। 11টা 15 যে ক্লাসটা করাই সোম থেকে শনি, এই ক্লাসগুলোকে ভালো করে ফলো করো। ঠিক আছে বাবা? চলো নেক্সট বিষয়, যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, এক্ষুনি সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠায় দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। তার মধ্যে সবার প্রথমে রয়েছে রেল গ্রুপ, তার নিচে একটা গ্রুপের লিঙ্ক আছে, সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, তার সঙ্গে সঙ্গে ফ্রি পিডিএফ, ই নিউজ পেপার, এই সম্পূর্ণ জিনিসপত্র ফ্রি অফ কস্টে তোমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপেই পাবে। তো অতি অবশ্যই এই নাম্বারে হাই লিখে পাঠিয়ে রেল গ্রুপে প্রত্যেকে যুক্ত হয়ে যাও। ঠিক আছে? চলো এবার আমি চলে আসছি নর্মালাইজেশন ব্যাপারটাতে কি। দেখো আমি একদম খুব সহজ করে জলবৎ তরলং করে তোমাদেরকে আমি জিনিসটা বোঝাচ্ছি। জিনিসটা তো সহজ ব্যাপার নয়, অবশ্যই এর মধ্যে পার্সেন্টাইল গল্প ঢুকিয়ে আছে। এটা একটা নিজে ডিসক্রিট ম্যাথামেটিক্সের পার্টের মধ্যে পড়ে। তো এটা কিন্তু সেন্ট্রালের মতো এক্সামগুলোতেই এটা কন্ডাক্ট করে থাকে। ঠিক আছে? দেখো নর্মালাইজেশন কেন হয়, তার পেছনে কারণটা হচ্ছে, দেখো আমাদের গ্রুপ ডি এবারে হবে যেটা, সেটা হচ্ছে 32টা দিনে পরীক্ষা, প্রত্যেক দিন 3টে করে শিফটে পরীক্ষা হচ্ছে। তাহলে 32 × 3 কত হয়? 96। তো 96টা টোটাল শিফটে পরীক্ষা হচ্ছে। তো এই যে টোটাল 96টা শিফটে পাওয়া পরীক্ষা হচ্ছে, এতে কি হচ্ছে? এতে যেটা হচ্ছে যে তোমাদের এই 96টা শিফটের মধ্যে কেউ কেউ আছে যারা হার্ড শিফটে পরীক্ষা দিয়েছো, কেউ কেউ আছো মডারেট শিফটে পরীক্ষা দিয়েছো, কেউ কেউ আছো ইজি শিফটে পরীক্ষা দিয়েছো। কারণ প্রত্যেকের তো কোয়েশ্চেন সেম হবে না, যদি কোয়েশ্চেন সেম হয়ে যায় তাহলে তো বাকিদের যারা পরবর্তীকালে পরীক্ষা দেবে তখন তো গন্ডগোল হয়ে যাবে।
আর 96টা শিফট কেন করানো হচ্ছে, তার কারণটা হচ্ছে এবারের অ্যাপ্লিকেন্ট এর সংখ্যা আছে 1.08 কোটি, সেটা কখনোই একটা শিফটের মাধ্যমে পুরো জিনিসটাকে করে দেওয়া সম্ভব হয় না, ঠিক আছে? সেই জন্যই এই সমস্ত জিনিসপত্রের অবতারণা 96 শিফট করতেই হবে। আমি সামান্য তোমাকে যদি বলি, আমাদের যে ক্লার্কশিপ এক্সাম, এই যে পিএসসি ক্লার্কশিপ হয়ে গেছিল, যেখানে 90,000 ছেলে পাশ করলো, সেখানে টোটাল যতগুলো শিফট হয়েছে দেখবে, যত তোমার হচ্ছে দিন, মানে এক একটা দিন বেরিয়েছে, দুটো দিনে হয়েছে, তো যত শিফটের সংখ্যা বেড়েছে তত কোয়েশ্চেন লেভেল শক্ত হয়েছে। কিন্তু নর্মালাইজেশনে এই গল্প পিএসসির কেউ জানেই না, তাই জন্য তারা নর্মালাইজেশন অ্যাপ্লাইও করেনি, তাই র মার্কসের উপরে পুরো জিনিসটা ডিপেন্ড হয়েছে। তাহলে ভাবো, যে ছেলেটা ফার্স্ট শিফটে পরীক্ষা দিয়ে 90 পেয়েছে, আর যে শিফটটা মানে যে ছেলেটা 6 শিফট অর্থাৎ যেটা লাস্ট শিফট এবং যেটা সবচেয়ে হার্ড শিফট সেটাই পরীক্ষা দিয়ে 70 পেয়েছে, তাহলে কি এর সঙ্গে একটা অনাচার করা হলো নাকি? তো এই জিনিসটা তুমি কিছু করতে পারবে না, পিএসসির ক্ষেত্রে কিছু করতে পারবে না। তোমাদের ভাগ্য ভালো যে তোমরা এই রেলওয়ের মতো জায়গা, সেন্ট্রালের মতো জায়গাতে এই টোটাল জিনিসপত্রগুলোকে নিয়ে একটা ব্যবস্থা নেওয়া হয়েছে নর্মালাইজেশন প্রসেসের মাধ্যমে। তো নর্মালাইজেশন কখনো খারাপ জিনিস নয়, নর্মালাইজেশন হচ্ছে তোমার এই যতগুলো শিফটে পরীক্ষা হয়েছে সেগুলোকে একটা শিফটের সমতুল্য জায়গাতে নিয়ে আসা, সেটাই হচ্ছে নর্মালাইজেশন, ঠিক আছে? এবার জিনিসটাকে তোমাদেরকে আমি একটু জলবৎ তরলং করে এই জিনিসটা বোঝাই, কেন আমাদের নর্মালাইজেশন করতে হয়। আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরে গেছো। এবার জিনিসটাকে একটু ভালো করে অবজার্ভ করো, একদম তোমাদের লেভেলের নেমে আমি তোমাদেরকে বোঝাচ্ছি, কারণ জিনিসটা তো একটু শক্ত, তোমাদেরকে তোমাদের লেভেলে বোঝাচ্ছি। ধরো এক্স নামক একটা ছেলে রয়েছে আর এদিকে ওয়াই নামক একটি ছেলে রয়েছে, ওকে, ছাড়ো বাদ দাও, এক্স হচ্ছে একটা শিফট, ওয়াই হচ্ছে একটা শিফট। এই এক্স শিফট যেটা রয়েছে সেটা সবচেয়ে হার্ড শিফট, আর এই যে ওয়াই শিফট রয়েছে সেটা হচ্ছে তোমার গিয়ে সবচেয়ে ইজি শিফট, ওকে। হার্ড শিফট মানে কি, যেখানে ছেলেপুলেরা মোটামুটি ভাবে প্রচুর প্রচুর নাম্বার তুলেছে, তাই তো? ইজি শিফট মানে হচ্ছে প্রচুর প্রচুর নাম্বার তুলেছে, আর হার্ড শিফট মানে হচ্ছে কম কম নাম্বার তুলেছে। তো হার্ড শিফটে ধরো ছেলেপুলেরা পেয়েছে 60 করে, 55, 60, 65 এরকম দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? তো অ্যাভারেজ উঠেছে এই এক্স শিফটে 60, আর এটা যেহেতু ইজি লালুভুলু কোশ্চেন চলে এসছে, তো এখানে তোমার নাম্বার উঠেছে হচ্ছে তোমার গিয়ে ধরো 90, ঠিক আছে? এবার এই যে 90 উঠেছে, এবার কি হলো ব্যাপারটা, এখানে হাইয়েস্ট নাম্বার 60, এখানে হাইয়েস্ট নাম্বার 90। এবার বক্তব্য হচ্ছে, যদি এখানে কেউ 60 পায় আর যদি এখানে কেউ 65 পায়, ভাই যদি 65 এখান থেকে 5 নাম্বার বেশি পেয়েছে, মানে আলটিমেটলি একে চাকরিটা দিয়ে দেওয়া হোক, তাহলে জিনিসটা কি অনৈতিক হলো না? এই জন্য নর্মালাইজেশন আসছে। তো ওরা কি করে, ওরা যেটা করে সেটা হচ্ছে এই যে 60টা আছে, এই 60টাকে ধরে 100 সমতুল্য, আর এই যে 90টা আছে এই 90টাকে ধরে 100 সমতুল্য, পার্সেন্টাইল বলে এটাকে, সহজভাবে জিনিসটা বোঝো। তাহলে 60কে যদি 100 সমতুল্য ধরে, তার মানে বলতে পারি 6কে 10-এর সমতুল্য ধরছে, আর এখানে 9কে 10-এর সমতুল্য ধরছে বলতে পারি। এবার ধরে নাও এখানে একটা ছেলে আছে, তার নাম হচ্ছে রাম। এই রাম বলে একটি ছেলে আছে যে পেয়েছে ধরো তোমার হচ্ছে গিয়ে 7, মানে ওই 42 নাম্বার পেয়েছে, ঠিক আছে? তো আলটিমেটলি কি হচ্ছে, 6 × 7, 7 গুণ করলে 42 হচ্ছে, তাহলে এটা এ কত পেয়েছে, তাহলে × 7 মানে 70। মানে ব্যাপারটা কি হলো, ব্যাপারটা হচ্ছে এখানে এটাই যে ও পেয়েছে কিন্তু 42 র মার্কস, ওকে 42 থেকে বাড়িয়ে করে দেওয়া হলো 70, মানে প্রায় 28 নাম্বার ওকে বাড়িয়ে দেওয়া হলো। উরি বাবরে স্যার, 28 নাম্বার বাড়িয়ে দেওয়া হলো? অবশ্যই। তার কারণ কি, তার কারণ হচ্ছে ও হার্ড শিফটে পরীক্ষা দিয়েছে, যেখানে কেবলমাত্র স্টুডেন্টসরা 60 করেতেই অবস্থা খারাপ হয়ে গেছে, সবচেয়ে হাইয়েস্ট নাম্বার যেখানে 60 উঠেছে সেখানেও 42 পেয়েছে, মানে ও প্রায় ওভারঅলের রেসপেক্টে 70-এর সমতুল্য, ওকে। এবার এখানে চলে আসি, এবার ধরো এই ওয়াই নামক শিফটে কোনো একটা ছেলে ধরো পেয়েছে হচ্ছে তোমার কি 54। 54 মানে কি, 54 মানে বলতে পারি যে 6 নং 54 × 6, আর তাহলে এখানে কি বলতে পারি × 6 মানে তোমার গিয়ে 60 পেয়েছে। তার মানে
ব্যাপারটা কি হলো, ও র মার্কস পেয়েছে 54, ধরে নাও এ হচ্ছে যদু, যদু যদু পেয়েছে 54, যেখানে ওর মার্কসটা বাড়িয়ে দেওয়া হলো 6 মার্কস এবং সেখানে হয়ে গেল তোমার গিয়ে 60 মার্কস। তার মানে তুমি হিসাব অনুযায়ী কি দেখতে পেলে, হিসাব অনুযায়ী দেখতে পেলে যে আলটিমেটলি যে যদু আছে, এই যদু কিন্তু রামের থেকে বেশি মার্কস পেয়েছে যদি র মার্কসের হিসাবে দেখি, তাই তো? কারণ এ পেয়েছে কত 54 আর এ পেয়েছে কত 42, কিন্তু যখন এখানে নরমালাইজড হয়ে গেল তখন নরমালাইজেশন মার্কস হয়ে গেল তোমার গিয়ে কি, এখানে যদুর ক্ষেত্রে হয়ে গেল তোমার গিয়ে 60 আর যেটা তোমার হচ্ছে রামের ক্ষেত্রে হয়ে গেল তোমার গিয়ে 70। তার মানে রাম এগিয়ে গেল এবং রাম আলটিমেটলি চাকরিটা পেল, যদু পেল না। বুঝতে পারলে? সহজভাবে তোমাদেরকে আমি নরমালাইজেশন প্রসেসটা বোঝালাম, এইভাবে নরমালাইজেশন হয়ে থাকে। দ্বিতীয় পয়েন্ট কি বলেছে, দ্বিতীয় পয়েন্ট বলেছে যেটা, সেটা হচ্ছে এই নরমালাইজেশন প্রসেসে তোমাদেরকে যে মার্কসটা ধরা হবে, ধরো নরমালাইজ মার্কস এলো তোমার গিয়ে কারোর একজন 70, এবার 70 পয়েন্ট ডেসিমাল নাম্বার ধরবে 5 ডিজিট পর্যন্ত, 70.1 2 3 4 5 এরকম করে তারা 5 ডিজিট পর্যন্ত ধরবে, ওকে, যাতে অ্যাকিউরেট মার্কসটা আমরা পাই। এবার কথার কথা এমন একটা ছেলে পেলে যে যার দুজনেরই মার্কস 70.1234 মজার কথা নাকি, এটা কখনো হতে পারে? হয় না। কিন্তু তবুও ধরো বাই চান্স হয়ে গেল, তাহলে রেলওয়ে কাকে প্রাধান্য দেবে? রেলওয়ে প্রাধান্য দেবে হচ্ছে যার বয়স এখানে বেশি। ধরো এখানে এর বয়স হচ্ছে ধরো 34 বছর আর এর বয়স হচ্ছে ধরো হচ্ছে 25 বছর, তাহলে রেলওয়ে প্রাধান্য দেবে এই 34 বছরের ছেলেটাকে। কারণ এখানে যেটা কাজ করছে, এখানে তোমার হচ্ছে এ আর পরবর্তীকালে পরীক্ষাতে বসতে পারবে না, এ পরের বছরে আবার পরীক্ষায় বসতে পারবে, সেই জন্য প্রাধান্য তাকে দেওয়া হলো, ওকে। এবার ধরে নাও দুজনের আবার ডেট অফ বার্থ সেম হয়ে গেল, যেটা হয়তো কয়েক কোটিতে একটা হতে পারে, এখানে করেই যে ফর্ম ফিল আপ 1 কোটি, তো না হওয়ার সম্ভাবনাই বেশি। তাও যদি হয়ে যায় তখন সেক্ষেত্রে ওরা নাম দেখে এ টু জেড, তোমার হচ্ছে নাম, ধরো কারোর নাম বি দিয়ে শুরু হচ্ছে আর কারোর নাম হচ্ছে ধরো ডি দিয়ে শুরু হচ্ছে, তাহলে বি কে প্রাধান্য দেওয়া হবে। তো এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে চারিদিকে দেখতে পাচ্ছ না এই সমস্ত রিউমার গুলো, এগুলো সম্পূর্ণ গুজব, এগুলোতে কান দিও না। নরমালাইজেশনে মার্কস জেনারেলি বেড়ে থাকে, যদি প্রচন্ড পরিমাণে ইজি কোশ্চেন হয়ে যায় তাহলেও কমতে পারে, বাট কমলেও তোমার হচ্ছে 0.33 বা 1 নাম্বার, তার বেশি কমে না, ওকে। নরমালাইজেশনে জেনারেলি বাড়েই, একটু হলেও বাড়ে, আর যাদের হার্ডশিপ তাদের তো অবশ্যই বাড়ে। তাই আমি বলবো যত পারো র মার্কসকে তুলে রাখো, ঠিক আছে। এবার চলে আসছি যে স্যার তাহলে আমাদের কত পরিমাণ মার্কস তুলে রাখার প্রয়োজনীয়তা রয়েছে। দেখো আমি জেনারেলি তোমাদেরকে বলে রাখি, র মার্কস জেনারেলি তোমাদেরকে কিন্তু 75 তুলতেই হবে, কারণ ম্যাক্সিমাম ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিয়ে আসছে তারা কিন্তু এই লেভেলে অ্যাটেন্ড করে আসছে। আমার যতজনের সঙ্গে কথা হয়েছে তারা কেউ 82 অ্যাটেন্ড করেছে, কেউ 76 অ্যাটেন্ড করেছে, কেউ আবার 89 অ্যাটেন্ড করেছে, কেউ আবার তোমার হচ্ছে 74 অ্যাটেন্ড করেছে, এরকম করে এসছে। এবার যারা 76 বা 74 অ্যাটেন্ড করেছে এরা মোটামুটি বলেছে যে আমার অ্যাকিউরেসি হচ্ছে 95%, মানে আমার মানে ভুল নেই বললেই চলে, এরকম ভাবে তারা পরীক্ষা দিয়ে এসছে। তো দেখো আমি যদি নর্মাল হিসাবে বলি, দেখো ম্যাথ থেকে 20টা কোয়েশ্চেন তুমি পারবে, জিআই থেকে লোকে 30-এ 30 করে দিয়ে আসছে, তুমি কথার কথা আরো 3টে ছেড়ে দিলে 27টা কোয়েশ্চেন পারলে। সায়েন্স থেকে লোকে 22 থেকে 23টা করে আসছে, যারা আমার প্রকৃত ক্লাস করেছে আর প্রত্যেকদিন সকাল 11টা 15 ক্লাস করছে, তারা 23-24 পর্যন্ত পেয়ে আসছে। তো আমি ধরলাম 5টা ছেড়ে দিলাম, 20টা নাম্বার পেলে। আর জিকেসি যেহেতু শক্ত কোশ্চেন আসে তাই তুমি 8 নাম্বার পেলে, তাতেও দেখো তোমার 75 চলে আসছে। তো তোমাকে র মার্কস অ্যাট এনি কস্ট 75+ রাখতেই হবে। কেন? যদি না রাখি তাহলে স্যার কি হবে? আমি তোমাকে একটা ছোট্ট হিসাব দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে সেই ডেটা, যে ডেটাটা এর আগের বার ছিল। 2019-এ টোটাল ভ্যাকেন্সি ছিল 1,03,769টা, যেখানে ফর্ম ফিল আপ হয়েছিল 1.25 কোটি। তাহলে পার সিট কম্পিটিশন কত? 120। 2024-এ ফর্ম ফিল আপ অবশ্যই কমেছে 1,08,00,000, কিন্তু কতটুকু কমেছে বলো? সেই তুলনায় ভ্যাকেন্সি দেখো কমেছে কত?
32,438। তো পার সিট কম্পিটিশন ইন জেনারেল বেড়ে গেছে 334 জন হয়ে গেছে পার সিট কম্পিটিশন। মানে আগে একটা সিটে কম্পিট করছিল 120 জন, এখন কম্পিট করছে 334 জন। ভাই তোমাকে যদি চাকরিটা পেতে হয় না বাবা, তোমায় কিন্তু এই 75+ অ্যাটেন্ড করে আসতেই হবে অ্যাট এনি কস্ট। আর তুমি যদি কলকাতা, মুম্বাই, গোরখপুর, এলাহাবাদ এই সমস্ত জায়গাতে ফর্ম ফিল আপ করে থাকো, তো অতি অবশ্যই এটা র মার্কস তোমার লাগবেই লাগবে। তুমি যদি ভেবে থাকো যে স্যার আমি 65 অ্যাটেন্ড করেছি, এর মধ্যে কোনো ভুল নেই, আমি কি চাকরি পেতে পারি, আমি বলবো তুমি যদি জেনারেল হয়ে থাকো পরের বারের জন্য ট্রাই করো, সম্ভাবনা নেই বললেই চলে। এবার তুমি একটা এমন একটা জোন চুজ করে ফেলেছো, সেখানে অনেক কটা ফ্যাক্টর কাজ করে গেছে, যে কম্পিটিশন কম হয়ে গেছে, অ্যাটেন্ডেন্স কমে গেছে, কোয়ালিটি স্টুডেন্ট ওখানে কম আছে, এই সমস্ত ফ্যাক্টর কাজ করে গিয়ে নর্মালাইজেশন গিয়ে তোমার দেখা যাচ্ছে যে মোটামুটি তুমি একটা ঠিকঠাক জায়গায় চলে গেছো, বা তোমার প্রচন্ড হার্ডশিপ পরীক্ষায় কোয়েশ্চেন এসছে, নর্মালাইজড হয়ে এটাই তোমার হচ্ছে 42 নাম্বার বেড়ে গিয়ে এর আগের বার যেটা হয়েছিল ম্যাক্সিমাম নর্মালাইজেশনে প্রায় 42 নাম্বার 48 নাম্বার পর্যন্ত বেড়ে গেছে জানো। এর আগের বারে 100 পরীক্ষা হয়েছে, লোকজন 108 109 নাম্বার পর্যন্ত পেয়েছে, এই গল্পগুলো হয়েছে। তো সেই জন্য আমি তোমাদেরকে আবারও বলছি, অ্যাকিউরেসির ওপর ধ্যান দেবে, অ্যাকিউরেসি মেনটেন করো, আর চেষ্টা করো যতটা ভালো র মার্কস তুলে রাখা যায়, ব্যাস এইটুকুই। আমি যদি 80টা কোশ্চেন করি তাহলে 80টা কোশ্চেন যেন সঠিক হয়, 70টা যদি কোশ্চেন করি 70টা কোশ্চেন যেন সঠিক হয়, তাহলেই তুমি দেখবে তুমি আলাদা জায়গায় চলে গেছো, তুমি অবশ্যই চাকরিটা পাবে। এবার বলে রাখি, এই যে টোটাল জিনিসপত্র তোমাকে আমি বললাম, এখানে তুমি ধরো কথার কথা কাট অফ গেছে হচ্ছে আজকে কোনো একটা জোনে 70, তুমি পেয়েছো 71, তুমি ভাই কাট অফ ক্লিয়ার করে গেছো, তার মানে চাকরি তোমার না বাবা। এইখানে যে কাট অফটা ক্লিয়ার হলো, মানে ধরো এটা তো অবশ্যই নর্মালাইজ মার্কসই হবে, কারণ কাট অফ যখন বেরোচ্ছে, এটা পিইটির জন্য, এটা পিইটির জন্য। স্যার তাহলে পিইটি আর অন্য কি আলাদা? অবশ্যই। যখন তোমার পিইটি হয়ে যাবে তখন তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকবে, এবং যখন ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকবে তখন তোমাদের যে নর্মালাইজ মার্কস যেটা কাট অফ হয়েছিল সেটার সঙ্গে প্রায় 4 থেকে 5 নাম্বার আগের বার যোগ হয়েছিল, মানে তোমার নেক্সট যেটা কাট অফ দাঁড়াবে সেটা হচ্ছে 75। এবার তুমি 71 পেয়েছিলে, তুমি বেরিয়ে গেলে, বোঝা গেল? তো সেই জন্য তুমি যদি আগে পিইটির জন্য ডাক পেয়েও যাও, পরবর্তীকালে হয়তো তুমি চাকরি পেলে না, কারণ মেন ব্যাটারটা হচ্ছে এটাই, পিইটির পর তোমার কত তোমার কাট অফ যাচ্ছে তার উপর বেশ করে তুমি চাকরিটা পাবে। তো গুজবে কান দিও না, পুরো জিনিসটা আমি তোমাদের সামনে ক্ল্যারিফাই করলাম। আশা করি তোমাদের মনে যা যা ডাউট ছিল পুরোটা ক্লিয়ার হয়ে গেছে। নর্মালাইজেশন আলটিমেটলি কারোর চাকরি খেয়ে নেয় না, বরঞ্চ কঠিন শিফট হলে তোমার বেটার হবে, যাতে তুমি এইরকম রামের মতো 28 থেকে 30 নাম্বার পর্যন্ত গেইন করে নিতে পারো। তাই ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, ভগবানের কাছে, গডের কাছে যাই বলো না কেন, প্রে করো যাতে তোমার শিফটের কোয়েশ্চেন সবচেয়ে হার্ড হয়। বুঝতে পারলে বাবা? আর এই সমস্ত রিউমার থেকে বেরো, পড়াশোনাতে ধ্যান দাও এবং ট্রাই করো যাতে এই নাম্বারটা অ্যাচিভ করা যায়। এবং সায়েন্সের জন্য আমি তোমাদের দায়িত্ব নিয়ে নিয়েছি, তোমাদেরকে বলছি বারবার করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে 11টা 15 ক্লাসটা ভালো করে করো। আর তোমাদেরকে যারা আমার পুরনো স্টুডেন্ট তাদেরকে যা পড়িয়েছে সেগুলো ভালো করে রিভিশন দাও, বা তোমরা যারা পরে অন্য কোথাও থেকে পড়াশোনা করেছো বা অন্য কোনো জায়গা থেকে পড়েছো সেগুলোকে ভালো করে পড়াশোনা করো। দ্যাট উইল বি সাফিসিয়েন্ট, আর কেউ তোমাকে আটকাতে পারবে না। চলো বাবা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ভিডিওটা দেখে আশা করি যদি উপকার পেয়ে থাকো প্রত্যেকে চ্যানেলটাকে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, কারণ তারাও কিন্তু এরকম রিউমারে ভুগছে।